শৈশব মানেই কি কেবল এক মুঠো ধুলোবালি, নাকি ডায়েরির পাতায় লুকিয়ে রাখা শুকনো গোলাপ? হয়তো না। আমাদের প্রজন্মের কাছে শৈশব মানে ছিল 3 টাকা দামের স্বচ্ছ প্লাস্টিকের একটা কলম, যার গায়ে নীল কালিতে লেখা থাকতো ইকোনো ডিএক্স। আজ যখন দামি ব্র্যান্ডের ফাউন্টেন পেন কিংবা ল্যাপটপের কিবোর্ডে আঙুল চলে, তখন কি একবারও মনে পড়ে সেই কলমটার কথা, যার মুখটা আমরা দাঁত দিয়ে কামড়ে চ্যাপটা করে ফেলতাম, যার পেছনের অংশ দিয়ে আমরা শীষ দিতাম? আজ চলুন ফিরে যাই সেই কালির দাগমাখা দিনগুলোতে। 1981 সাল জিকিউ গ্রুপ যখন বাজারে আনলো ইকোনো, তখন কি তারা জানতো তারা কেবল একটা কলম বানাচ্ছে না, বরং একটা ইতিহাস লিখছে? স্কুল জীবনের প্রথম যখন পেন্সিল ছেড়ে কলম ধরার অনুমতি পেলাম, আমাদের প্রথম পছন্দ ছিল এই ইকোনো। পকেটে একটা ইকোনো ডিএক্স থাকা মানে ছিল আভিজাত্য। সাদা শার্টের পকেটে সেই নীল কালির ছোপ। মা বকতেন, কিন্তু আমাদের কাছে ওটাই ছিল এক একটা যুদ্ধের মেডেল। পরীক্ষার হলে যখন কলমের কালি শেষ হয়ে আসতো, তখন ওই স্বচ্ছ বডির দিকে তাকিয়ে দেখতাম আর কতটা রিফিল বাকি আছে। ওটা শুধু কালি ছিল না, ওটা ছিল আমাদের টেনশন মাপার মিটার। মনে পড়ে সেই কথাগুলো? দোস্ত, একটু ফু দিয়ে দে তো, কালি আসছে না। কলমের নিবটা যখন কাগজে আটকে যেত, তখন জিভের ডগায় একটু ছুঁইয়ে নিয়ে লেখা শুরু করা, সে এক অদ্ভুত তৃপ্তি ছিল। ইকোনো ডিএক্স, ফুল টাইম কিংবা ওশেন, নামগুলো আলাদা হলেও আবেগটা ছিল একই। ক্লাসের ফাঁকে কলম দিয়ে কাটাকাটি খেলা, কিংবা কলমের রিফিল বের করে স্প্রিং দিয়ে একে অপরকে মারা। এই ছোট ছোট দুষ্টুমিগুলো কি আজ আর খুঁজে পাওয়া যায়? আমাদের সেই ভাঙা জ্যামিতি বক্সে একটা অর্ধেক হওয়া ইকোনো রিফিল সব সময় থাকতো। আজ সেই বক্সে হয়তো দামি জিনিস থাকে, কিন্তু সেই আবেগটা আর নেই। সময় বদলেছে। বাজারে এখন 5 টাকা, 10 টাকা বা 1000 টাকার কলমের ভিড়। ইকোনো আজও বাজারে আছে, কিন্তু সেই দাপট হয়তো আর নেই। আধুনিকতার চাপে আমরা ভুলে গেছি সেই সাশ্রয়ী বন্ধুকে, যে আমাদের প্রথম অ, আ, ক, খ কিংবা জীবনের প্রথম প্রেমের চিঠিটা লিখতে সাহায্য করেছিল। ইকোনো শুধু একটা ব্র্যান্ড ছিল না, ওটা ছিল মধ্যবিত্তের স্বপ্ন, যে কলমটা শেষ হয়ে যাওয়ার পরেও আমরা ফেলে দিতাম না, জমানো থাকতো ড্রয়ারের এক কোণে। আজকের প্রজন্ম হয়তো ইকোনোকে চিনবে না। তাদের কাছে এটা হয়তো স্রেফ একটা সস্তা কলম, কিন্তু আমাদের কাছে ইকোনো মানে স্কুল পালানো বিকেল, ইকোনো মানে কড়কড়ে নতুন বইয়ের গন্ধ, আর ইকোনো মানে জীবনের সেই সহজ সরল সময়টা, যার কোনো দিন ফিরে আসবে না। আপনার কাছে ইকোনো কলমের কোনো বিশেষ স্মৃতি আছে কি? শার্টের পকেটে সেই কালির দাগটা কি আজও মনে পড়ে? জানাবেন আমাদের, কারণ কিছু স্মৃতি ফিকে হয়ে গেলেও কালির দাগটা মনের গভীরে থেকে যায়।